Good morning, everybody. Happy Independence Day. শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, সহকর্মী বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সুপ্রভাত ও স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের সকলের প্রতি। আজ আমরা গর্বের সঙ্গে আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করতে এখানে একত্রিত হয়েছি। এই বিশেষ দিনে আমরা কেবল জাতীয় পতাকা উত্তোলন করি না, বরং স্মরণ করি সেই সমস্ত বীর সন্তানদের যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি। স্বাধীনতা অর্জন কোনো একদিনের বিষয় ছিল না, এটি ছিল শত শত বছরের সংগ্রাম, ত্যাগ ও বেদনার ফল। হাজার হাজার মানুষ তাদের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎকে উৎসর্গ করেছেন ভারতের স্বাধীনতার জন্য। আজকের এই বিশেষ দিনে 15ই আগস্ট আমরা এক গর্বময় মুহূর্ত উদযাপন করছি, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, বরং কোটি কোটি ভারতবাসীর আত্মত্যাগ, সংগ্রাম ও দৃঢ় সংকল্পের ফলস্বরূপ একটি ঐতিহাসিক অধ্যায়। আজ থেকে অনেক বছর আগে ১৯৪৭ সালের 15ই আগস্ট আমাদের দেশ দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের জেজা ভেঙে স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা কেউ আমাদের উপহার দেয়নি, এটি এসেছে লক্ষ লক্ষ মানুষের ত্যাগের মাধ্যমে, যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে একটি স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সুসংগঠিত প্রচেষ্টা ছিল। যদিও সেই বিদ্রোহ দমন করা হয়েছিল, তবুও এটি ভারতীয়দের মনে স্বাধীনতার বীজ বপন করে দেয়। এরপর বহু আন্দোলন হয়েছে, অহিংস অসহযোগ আন্দোলন, লবণ অভিযান, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি। আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ছিলেন অহিংসা আন্দোলনের নেতৃত্ব আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ছিলেন অহিংসা আন্দোলনের নেতৃত্বদানকারী। তিনি বিশ্বাস করতেন সত্য ও অহিংসার মাধ্যমে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তার এই আদর্শ আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা শুধুমাত্র কাগজে লেখা ঘোষণা নয়, এটি আমাদের বীরত্বের রক্তে লেখা ইতিহাস। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মতো বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির দাড়িতে ঝুলেছিলেন দেশের জন্য। চন্দ্রশেখর আজাদ নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন ব্রিটিশদের হাতে ধরা না পড়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতের বাইরে থেকেও স্বাধীনতা অর্জনের চেষ্টা চালিয়েছিলেন। এরা আমাদের দেশের আসল নায়ক, যাদের আত্মত্যাগকে কোনো ভাষায় পূর্ণভাবে বর্ণনা করা সম্ভব নয়। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করি, আমাদের দেশের ইতিহাস ভুলে না যাই। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি দায়িত্ববোধ শেখাতে পারি। এটি উন্নত, সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক ভারতের স্বপ্ন পুনরায় জাগাতে পারি। এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী হয়। ভারত তো স্বাধীন হয়ে গেছে, এখন আমাদের কি কর্তব্য? স্বাধীনতা পেয়েছি, কিন্তু এটা ধরে রাখা আমাদের দায়িত্ব।
আজ আমরা অনেক সমস্যার মুখোমুখি। দূষণ, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্রতা, এইসব সমস্যা সমাধানের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হতে চাই, তাহলে শুধু কথায় নয়, কাজে তা প্রমাণ করতে হবে। সৎ নাগরিক হতে হবে, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে হবে, দেশের সম্পদ নষ্ট না করে সংরক্ষণ করতে হবে, নারীদের সম্মান দিতে হবে, কারণ একটি দেশ তখনই উন্নতি হয় যখন তার নারীরা নিরাপদ এবং স্বাধীন হয়। তোমরা ছাত্র সমাজই আগামী ভারতের ভবিষ্যৎ। আমাদের পড়াশোনার পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ জানাও জরুরি। আমাদের উচিত সঠিক মূল্যবোধের অধিকারী হয়ে সমাজে পরিবর্তন আনা। একটি স্বাধীনতা দেশ গড়তে হলে স্বাধীন মন এবং মুক্ত চিন্তা জরুরি। একে অপরকে সম্মান করে ভালোবাসা দিয়ে আমরা একটি সুন্দর ভারত গড়ে তুলতে পারি। এই স্বাধীনতা দিবসে আমরা শপথ নিই, আমরা কখনো দুর্নীতি করব না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সম্মান করব, দেশকে ভালোবাসব এবং তার জন্য কাজও করব। স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক অর্জন নয়, এটি একটি মানসিক দায়িত্ব যা আমাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবতার চেতনা জাগিয়ে তোলে। শেষে আমি একটি লাইন বলেই আমার বক্তব্য শেষ করব। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ সবাইকে। শুভ স্বাধীনতা দিবস। Thank you everyone listening my speech.